নমস্কার বন্ধুরা, আমি উমি হেসেল থেকে বলছি। আজকে আমি তোমাদের গোবিন্দভোগ চালের ক্ষীর করে দেখাবো। তার জন্য আমি 250 গোবিন্দভোগ চাল নিয়েছি, 2.5 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি, 200 গ্রাম চিনি নিয়েছি, এলাচ নিয়েছি, তেজপাতা, আর একটা মিল্ক মেড নিয়েছি ছোট সাইজের আমুলের। আর এখানে কাজু কিশমিশ 50-100 গ্রাম ভেজানো আছে। এবার আমি দুধটা গরম করে নেব। দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা ফোটা পর্যন্ত ওয়েট করব। এবার গোবিন্দভোগ চালটা ধুয়ে রেডি করে রেখেছি, এটা ঢেলে দেব। এলাচটা সামান্য ফাটিয়ে দিয়ে দিলাম, তেজপাতাটা দিয়ে দিলাম। পাশে ভিতর সামান্য আমি অল্প একটু লবণ দেবো, কারণ তাহলে স্বাদটা খুব ভালো হয়। এবার কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। আমি এখানে ছোটো বাটির 1 বাটি নকুল দানা দিলাম। চিনির পরিমাণটা আমি কমই দিচ্ছি, এখানে 150 গ্রাম মতন চিনি দিলাম। এবার আমি মিল্ক মেডটা দিয়ে দিচ্ছি। আমার ক্ষীরটা প্রায় হয়ে এসছে, কেননা ক্ষীরটা সমানে নাড়তে হয়। ক্ষীর বসিয়ে রেখে কোথাও যাওয়া যায় না, না নাড়লেই নিচে লেগে যায়। তার জন্য এমনভাবে নেড়ে যেতে হবে সমানে, নাড়তে নাড়তে তবেই ক্ষীরটা তৈরি হয়। এই কারণে একটু টাইমটা বেশি লাগে। আমার ক্ষীরটা হয়ে গেছে বন্ধুরা, দেখো একটু পাতলা না রাখলে এটা পুরো বসে যাবে। আমি এবার এটা তোমাকে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, আমার ক্ষীরটা সার্ভ করা হয়ে গেল। দুর্দান্ত স্বাদের এই ক্ষীর হয়েছে, দেখো। অনেকটাই ক্ষীর বানাতে হয়েছে। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার যদি মনে করো এটা বাঙালি স্টাইলে পায়েস, একদম সিম্পল ভাষা পায়েস। থ্যাংক ইউ, ধন্যবাদ।